দর্শকবৃন্দ, আমরা আজকে এসেছি কালীগঞ্জ উপজেলার ভাড়াশিল্লা ইউনিয়নের সোলপুর গ্রামে জামিলা বেগমের বাড়িতে। ওনার একটা ফিজিয়ান গাভী আছে, 7 মাসের গাভী। এই গরুটা 7-8 দিন ধরে অসুস্থ। আমরা জামিলা বেগমের কাছে শুনবো তার গরুর সমস্যা কবে থেকে। সেখান থেকে পায়খানা কম, জাবর কম, খাবার কম, পেট ফাঁকা। পেট ফাঁপা, তাই না? পেট মোটা, পেট মোটা হয়ে যায়, খালি পেট মোটা। আর জাবর কাটতেছে না, জাবর কম, পায়খানা কম, বিরাট কম। দেখছেন, এই আমরা যে হিস্ট্রি পেলাম, ইনার গ্রামে একটা মাহফিল হয়েছিল। মাহফিলের কারণে এবং সেখানে ভাত বেশি হওয়ার কারণে সবাই তাকে পান্তা দিছিল, এবং সেই পান্তা খাওয়ার পর থেকে এটা মূল। আসলে আমরা সবসময় বলে থাকি ভাত দুধ এগুলোকে গরুকে খাওয়ানো যাবে না, কারণ আমরা এটার কারণে যেটা হয় এটাকে আমরা বলি রুমিনাল অ্যাসিডোসিস। রুমিনের পিএইচ নর্মালি 6 থেকে 7 থাকে, কিন্তু আমরা যদি ভাত দুধ এগুলো খাওয়াই তাহলে রুমিনের পিএইচ 5.5-এর নিচে নেমে যায়, এবং এর যে উপকারী ব্যাকটেরিয়া এগুলো কমে যায়, এবং পরবর্তীতে পিএইচ যখন 5.5-এর নিচে নেমে যায় তখন তার রুমের কার্যকারিতা কমে যায়, এবং অ্যাসিডের কারণে যে অ্যাসিডোসিস ফর্ম করে। এক্ষেত্রে লক্ষণগুলো কি দেখা যায়? এক্ষেত্রে লক্ষণগুলো হয় গরুর খাওয়া কমে যায়, খায় না, অল্প খায়, অথবা একেবারে খাওয়া কমে যায়, জাবর কাটা কমে যায়, তার ব্লড বা পেট ফুলে যায়, এবং পায়খানা কোনোটা পাতলা পায়খানা করে, আবার কোনোটা মোটাই পায়খানা করে না, আবার কোনোটা পায়খানা কমে যায়। তাই এক্ষেত্রে আমাদের করণীয় যেহেতু যদি এটা অ্যাসিডোসিস, এক্ষেত্রে আমরা সোডিবাইকার বাজারে পাওয়া যায় ইনজেক্টেবল ফর্মে, এসবিনেট, সোডিকার এই নামে যেগুলো পাওয়া যায় এইগুলো আমরা, এবং সাথে সাথে আইভি স্যালাইন দিতে হবে, এবং বাজারে বিভিন্ন ডাইজেস্টিভ স্টিমুল্যান্ট আছে, এইগুলো আমরা দিতে পারি। এছাড়া এখানে যেহেতু হিস্টামিন রিলিজ করে, এবং সেক্ষেত্রে আমরা অ্যান্টিহিস্টামিন দিতে হবে, এবং সাথে সাথে আমাদের বাজারে বি কমপ্লেক্স বিভিন্ন ফর্মে পাওয়া যায়, ভিপ্লেক্স, বিকোভিট এই জাতীয় এগুলো আমরা দেওয়ার চেষ্টা করব, এবং সাথে সাথে প্রিবায়োটিক প্রোবায়োটিক দিই। এইভাবে আমরা চিকিৎসা করলে আমাদের গরুটা মৃত্যুর মুখ থেকে রক্ষা পাবে। আমার কাছে এই ভিডিওটা করার উদ্দেশ্য ছিল ও খামারিদের সচেতন করা। এই ভিডিওটা আমরা বেশি বেশি করে শেয়ার করবেন এবং খামারিদের সচেতন করার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।